হোয়াট আ ম্যাচ, সিরিয়াসলি বলছি। আল নাসর 2-1 গোলে জিতে গেল, ঠিক আছে, ওরা 3 পয়েন্ট নিয়ে ফিরলো, আমাদের হাতে পয়েন্ট থাকলো না, ঠিক আছে। তিনটে ম্যাচেই এফসি গোয়া হারলো, কারণ আমরা তো শুরু থেকেই জানতাম যে গোয়া ইজ ইন দ্য গ্রুপ অফ ডেথ। কারণ এই গ্রুপটাতে এফসি গোয়া লিটারেলি কিছু করতে পারবে না। এমন তিনটে দেশের টিম, এমন তিনটে ক্লাব, তারা প্রত্যেকটা ডিভিশনে এফসি গোয়ার থেকে সুপিরিয়র। প্রথম ম্যাচটা ঘরের মাঠে একটা অসাধারণ ব্যাটেলের পর 2-0 গোলে হেরেছিল, সেই ম্যাচটা ড্র হতে পারত, সেই ম্যাচটা এফসি গোয়া আমাদেরকে চমকে দিতে পারতো, হয়নি। দ্বিতীয় ম্যাচটা এফসি ইস্তিকলোল, সেখানে অ্যাওয়ে ম্যাচে গিয়েও কিন্তু গোয়া একটা ব্রিলিয়েন্ট ফুটবল খেলার পরেও সেই 2-0-তে হেরেছিল। এই ম্যাচটা থেকে কেউ স্বীকার করুক না করুক, সেটা আল নাসর টিম হতে পারে, সেটা এশিয়ান মিডিয়া হতে পারে, সেটা ইন্ডিয়ান মিডিয়া হতে পারে, সেটা আমাদের মতো খুব পাতি ফুটবল সমর্থক বা দর্শক হতে পারে, যারা শুরুতে সম্ভাবনার একদম 101% ধরে নিয়েছিলাম যে আল নাসর তো জিতবে, আর শুধু জিতবে না, দে উইল থ্র্যাশ এফসি গোয়া। এটা আমাদের মনের মধ্যে ভাবনা ছিল। মানে আমরা কেউ বুকে হাত রেখে বলতে পারবো না যে উই এক্সপেক্টেড, বা আমরা কেউ ভেবেছিলাম কখনো যে এই ম্যাচটা 2-1 গোল হবে, মানে 2-1 রেজাল্ট হবে, এবং ফার্স্ট হাফেই 2-1-এর রেজাল্টটা সিল হয়ে যাবে, সেকেন্ড হাফে আর কিছু হবে না। উপরন্তু এফসি গোয়ার প্লেয়াররা তারা আল নাসরের প্লেয়ারদেরকে ফ্রাস্ট্রেটেড করে দেবে। এবং কোচ, উল্টো দিকে আল নাসরের কোচ, তিনি শুরুতে 3জন সুপারস্টারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। দ্য মেন সুপারস্টার, দ্য মহা সুপারস্টার, তিনি হয়তো আসেননি, ঠিক কথা, বা তার সাথে আরও একজন সুপারস্টার আসেন, ঠিক কথা, কিন্তু যারা এসেছিল তাদের মধ্যে থেকেও 3জনকে, মানে মেন যে 3জন শো স্টপার হতে পারতো আজকের খেলাতে, তাদেরকে তিনি বেঞ্চে স্টার্ট করেছিলেন। তো কোথাও একটা যে ভীষণ বড় রকমের আন্ডার এস্টিমেট এফসি গোয়াকে করেছিল আল নাসর ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ, তার কিন্তু শুরুতেই ঝলক পাওয়া গেছে। কিন্তু ম্যাচের রেজাল্ট, বিশেষ করে ম্যাচের যে আমরা ফুটবল দেখেছি, যে রেজিলিয়েন্স আমরা দেখেছি এফসি গোয়ার ফুটবলারদের থেকে, সেটা কিন্তু ভোলার মতো নয়। যেটা আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, যেটা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পোস্ট করেছি, যে একটা বিগ স্যালিউট এই টিমটার প্রাপ্য। এই টিমটার যে ব্রেভ ফুটবল খেলেছে, যে ফিয়ারলেস ফুটবল খেলেছে, যে সামনে থেকে কোথাও একটা আগে লড়াই তো হোক ভাই। ইয়েস, ইউ আর দ্য ফেভারিট, ইউ উইল টপ দ্য গ্রুপ, অ্যান্ড অবভিয়াসলি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 জেতার জন্য যে 2-3টে টিমকে ফেভারিট বলা হচ্ছে, তার মধ্যে থেকে আল নাসর ইজ দ্য টপ মোস্ট টিম। তো সব দিক থেকে তুমি সেরা, তোমার যা বাজেট রয়েছে তার ধারে কাছে আমি নেই, যে প্লেয়াররা তোমার রয়েছে তারা আমাদের লেভেলে আসে না, স্ট্যান্ডার্ডে আসে না, দে আর ওয়ে অ্যাহেড। এবং আজকে যে ম্যাচে গোটা গ্যালারি ভর্তি ছিল, তার ম্যাক্সিমাম পিপল কিন্তু একটা আশাতে বুক বেঁধে টিকিট কেটেছিল যে দে উইল উইটনেস দ্য গোট ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেটা হয়নি, বাট স্টিল চান্স ছিল সবার কাছে যে জোয়াও ফেলিক্স, সাদিও মানে, কিনসলে কোমেন, ইনিগো মার্টিনেজ, বেন্টো, এইসব প্লেয়ারদেরকে দেখতে পাবে। অ্যান্ড অবভিয়াসলি তার জন্য গোটা ম্যাচ জুড়ে যে কোথাও একটা আবহ তৈরি হয়েছিল অল ওভার ইন্ডিয়ান ফুটবলে, তার যে একটা প্রেশার, তার যে কোথাও একটা বিরাট বড় রকমের এক্সপেকটেশন ভালো কিছু করে দেখানোর, সেটা কিন্তু এফসি গোয়ার কাছে ছিল। অ্যান্ড ডেফিনেটলি দে হ্যাভ শোড সিরিয়াসলি যে কিভাবে একটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচকে খেলতে হয়। ইতিহাসের বুকে এই ম্যাচটা থাকবে। তার প্রথম কারণ হচ্ছে যে প্রথমবার কোনো ইন্ডিয়ান ক্লাব এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ গোল করলো। গতবার মোহনবাগান একটা ম্যাচ খেলেছিল, তারপর বাইরে বেরিয়ে যায়, আর খেলেনি। প্রথম ম্যাচটা সেটা 0-0 ড্র হয়েছিল। এইবারেও মোহনবাগান প্রথম ম্যাচ হেরে গিয়ে তারপর তো সেসব নাটক আমরা জানি। আর গোয়া পরপর 2টো ম্যাচে 2-0 রেজাল্ট রেখেছিল, অর্থাৎ কোথাও গোল করতে পারেনি। এই ম্যাচে গোল করে প্রথমবার ভারতীয় ক্লাব হিসাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ গোল করলো এফসি গোয়া, এবং সেই স্কোর শিটের নাম হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজের, যাকে ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য ফিউচার প্রসপেক্ট হিসাবে মানা হচ্ছে লাস্ট অন্তত পক্ষে 2টো সিজন ধরে। সে শুরু করেনি, একটা খুবই আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, সিভেরিও চোট পেয়ে যায় এবং একটা ফোর্সড চেঞ্জ ম্যানোলো রোকাকে করতে হয়। বাট এই ফোর্সড চেঞ্জটাই কোথাও এফসি গোয়াকে, ইন্ডিয়ান ফুটবলকে, ইন্ডিয়ান ক্লাব ফুটবলকে ইতিহাসের পাতাতে নিয়ে চলে গেল। যে জায়গা থেকে ব্রাইসন ফিনিশ করেছিল, আমি অন্ততপক্ষে বিলিভ করব যে হাভিয়ের সিভেরো টোরো, সে কিন্তু ওই ফিনিশটা ওই জায়গা থেকে করতে পারতো না। ওইভাবে একজন বিদেশি প্লেয়ারকে ডজ করা, তাকে ড্রিবল পাস্ট করা এবং একটা কোয়ালিটি ফিনিশ করা এগেনস্ট দ্য ব্রাজিল ন্যাশনাল টিম গোলকিপার, কোনো অ্যারে গ্যারে গোলকিপার না, বেন্টো এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রাজিলের ন্যাশনাল টিমের গোলকিপার।
তো তাকে বিট করা, ইনিগো মার্টিনেজের মতো ডিফেন্ডার রয়েছে, তার সাথে সৌদি আরবের ডিফেন্ডার রয়েছে, তাদেরকে বিট করে ওই গোলটা ব্রাইসনকে একটা বিরাট বড় মোমেন্টাম দেবে। এবং অবশ্যই এফসি গোয়ার বাকি প্লেয়াররা যেভাবে তারপর থেকে কোথাও ম্যাচের মধ্যে নিজেদেরকে একটা অন্য উচ্চতায় ঢুকিয়ে নিল, বিশেষ করে সেকেন্ড হাফটা আলাদা রকমের খেলা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার, আমি কাউকে আলাদা করে কিছু বলবো না যে এই প্লেয়ারটাই করেছে, এই প্লেয়ারটাই করেছে, এই প্লেয়ারটা। আজকে কোথাও একটা ইন্ডিভিজুয়াল শো ছিল না, আজকে ছিল একটা টিম শো। বেশ কিছু প্লেয়ারকে ওরা নোট করে নিয়ে যাবে। আবার ফিরতি লেগে এর পরের যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু সৌদি আরবে হবে, 5 নভেম্বর ম্যাচ রয়েছে। ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে সেখানে, কারণ আমরা জানি যে সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারে, সেই ম্যাচে ব্রোজোভিচ খেলতে পারে, সেই ম্যাচে এই প্লেয়ারদের আরও বেশি করে উত্তেজনা থাকবে যে এই টিমটা যারা পরপর দুটো ম্যাচ হেরেছিল, গোল করতে পারেনি, তারা আমাদের এগেনস্টে গোল করলো, যেখানে আমরা অপোনেন্টকে প্রথম দুটো ম্যাচে গোলই করতে দিইনি, 7খানা গোল করেছিলাম। তো কোথাও একটা ওদের চ্যালেঞ্জ থাকবে যে একদম পুরো ঘরের মাঠে থ্র্যাশ করে দেওয়ার, কোনোভাবে যাতে দাঁত নখ ফোটাতে না পারে। বেশ কিছু প্লেয়ার করে ওরা নোট করে নিয়ে যাবে, যেমন সন্দেশ ঝিঙ্গানকে নোট করে নিয়ে যাবে, যেমন অবশ্যই ওরা বরিসকে নোট করে নিয়ে যাবে, ওরা আব্দুল রবিকে নোট করে নিয়ে যাবে, ওরা ব্রাইসনকে নোট করে নিয়ে যাবে, ওরা আয়ুষ ছেত্রীকে নোট করে নিয়ে যাবে, ঋত্বিক তিওয়ারি কি লেভেলে সব সেভ করেছে এদেরকে নোট করে নিয়ে যাবে। এই ফুটবলটার জন্য অ্যাকচুয়ালি আমরা ওয়েট করেছিলাম যে একটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ, যে ম্যাচটা একটা কোথাও বিরাট রিদম আমাদের দেবে না, কিন্তু একটা মোমেন্টাম দেবে, একটা কোথাও কনফিডেন্স দেবে যে হ্যাঁ আমাদের মধ্যে ফুটবলটা রয়েছে। হয়তো বিরাট কিছু নেই, হয়তো আমরা কাতার, সৌদি আরব, ইউই, জাপান, কোরিয়া লেভেলের নই, বাট স্টিল আমাদের সেই ফুটবলের লেভেলটা রয়েছে যে আমরা কিছুটা শো করতে পারি, যেটা হচ্ছিল কিছুটা গোয়ার ফুটবলের মাধ্যমে দুটো ম্যাচে সেটা দেখা গেছিলো। আজকে সেটা অনেক বেশি করে দেখা গেছে, এবং কাদের এগেনস্টে দেখা গেছে, সেই সুপিরিয়র টিমটার এগেনস্টে দেখা গেছে। এই মোমেন্টামটাকে অবশ্যই এফসি গোয়া তারা সুপার কাপে কাজে লাগাতে চাইবে। ঘরের মাঠে খেলা হবে এবং এই প্লেয়াররা অনেক বেশি ছন্দের থাকবে, অন্তত পক্ষে অনেক অনেক বেশি কনফিডেন্ট থাকবে তারা ঘরের মাঠে। তো কোথাও এই ম্যাচটা না আমাদের শুধুমাত্র গোয়ার জন্য না, ইন্ডিয়ান ফুটবলের জন্য দরকার ছিল। ম্যানুয়েল মার্কোস রোকা তিনি দেখিয়ে দিয়ে গেলেন, বা এফসি গোয়ার প্লেয়াররা তারা দেখিয়ে দিয়ে গেল যে এই ধরনের বড় ম্যাচকে অ্যাকচুয়ালি এইভাবে ফেস করতে হয়, এইভাবে খেলতে হয়। আমি তো হারবো, আমি জানি, আমি তো জানি আমি আল নাসরকে হারাতে পারবো না, আমাদের সেই ক্যাপাবিলিটিস নেই, কিন্তু একটা কোথাও এমন ব্র্যান্ড অফ ফুটবলকে তুলে ধরা যাক, অন্তত পক্ষে হারবো এটা জানার পরেও আমরা ম্যাক্সিমাম পোটেন্সিয়ালটা দিই যে যতটা কম ব্যবধানে হারা যায় বা সম্মানজনকভাবে হারা যায়। কিন্তু এটা সম্মানজনকভাবে হারার মতো ম্যাচ তো রইলই না, বরং অনেক বেশি করে একটা অ্যাপ্রিসিয়েশনের ম্যাচ হয়ে গেল। আমরা জানতাম এতদিন আমরা অনেক বেশি ডিফেন্সিভ ফুটবল খেলি, সেটা আমাদের ন্যাশনাল টিম হোক, সেটা আমাদের ক্লাবগুলো হোক, এই পর্যায়ে ডিফেন্সিভ ফুটবল আমরা দেখি। কিন্তু তারপরেও যে এই ধরনের ব্রেভ ফুটবল খেলা যায়, বারবার অ্যাটাকে যাওয়া যায়, উইং দিয়ে দৌড় দেওয়া যায়, একটা ভালো থ্রু পাস বাড়ানো যায়, যদি ভালো ক্লিনিক্যাল আমাদের এখানে ফিনিশার থাকে, যদি আমাদের এখানে আরও ভালো ক্রিয়েটিভ প্লেয়ার থাকে, যদি উইংয়ের স্পিড আরও বাড়ে, এবং যেটা আমাদের জন্য না বিরাট বড় একটা নেগেটিভ পয়েন্ট, যেখানে ওরা বারবার বাজিবাদ করে যাচ্ছিল, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ফিটনেস। আমাদের এখানে প্লেয়াররা একটু ছোটোখাটো হয়, একটু শরীরের দিক থেকে, যেহেতু আমাদের এতটা কি বলবো ডাইভার্সিটি রয়েছে আমাদের টোটাল ইন্ডিয়ান এনভায়রনমেন্টে, যে বিভিন্ন প্রদেশের বিভিন্ন যে মানুষরা রয়েছেন তাদের চেহারার গঠন, তাদের যে শারীরিক ক্ষমতা, সেটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। একটা পাঞ্জাবি ছেলের সাথে কখনো একটা মণিপুরি ছেলের যে শরীরের গঠন হয় সেটা কিন্তু সেম না। তো আমাদের টিমে সবাই যদি ওই সন্দেশ ঝিঙ্গানের মতো হাট্টাগোট্টা হতো, যে উইং দিয়ে দৌড়ানোর সময় যখন অপোনেন্টের ডিফেন্ডার আমাকে শোল্ডার টু শোল্ডার পুশ করছে, ওই আব্দুল রাবি স্কিল, ওর স্পিড, এবং তার সাথে যদি সন্দেশ ঝিঙ্গানের মতো হাইট আর ফিজিকটা হতো, মানে বুঝতে পারছো, আমরা কিন্তু ওই লেভেলে টক্করটা দিতে পারতাম। বরিস সিরিয়াসলি একটা দারুণ স্পিডি উইঙ্গার, কিন্তু কোথায় বারবার ও হারিয়েছিল? ওর হাইটের জন্য, ওর ফিজিক্যাল যে ফিটনেস রয়েছে সেখানেও হারিয়ে যাচ্ছিল। এই জায়গাগুলো আমাদের রয়েছে, এগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট, এগুলো আমাদের দুর্বলতা, এগুলোকে আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু এইগুলোকে সঙ্গে নিয়েও যে একটা ভালো ম্যাচ খেলা যেতে পারে, একটা কোথাও ভালো ফুটবল তুলে ধরা যেতে পারে, সেটা আজকে এফসি গোয়া দেখালো। আমি আবারও বলছি, এফসি গোয়া এই গ্রুপটার বটমে থাকবে, 3টে ম্যাচ হেরেছে, পরের 3টে ম্যাচও হয়তো হারবে, আমি ধরে নিচ্ছি, কিন্তু 6টা ম্যাচ হারার পরেও, ভালো কিছু পয়েন্ট না নিয়ে আসতে পারার পরেও যদি এই ফুটবলটা কন্টিনিউয়াসলি বাকি 3টে ম্যাচেও গোয়া দেখাতে পারে, তাহলে সেটা কনফিডেন্স যোগাবে অন্ততপক্ষে প্লেয়ারদের, যে আমরা
পরের এডিশনে আরও বেটার করতে পারবো। এবং অবশ্যই ক্লাব ম্যানেজমেন্টকে কনফিডেন্স যোগাবে যে হাভিয়ের সিভেরিও টোরোর মতো এরকম ভুলভাল প্লেয়ার আমার সই করালে চলবে না, ইকার গোয়ারেকশনার মতো চোটগ্রস্ত প্লেয়ারকে বারবার রিপিটে নিয়ে আসার আমার চলবে না। আমার ওই জায়গাতে আরও ক্রিয়েটিভ প্লেয়ার লাগবে, আরও বেটার গোল পোচার লাগবে, আরও ফিজিক্যাল একজন ফিট প্লেয়ার লাগবে। এবং ইন্ডিয়ান ফুটবলের ওপর যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, যে তাদের স্কিল বাড়ানোর জন্য, কোয়ালিটি বাড়ানোর জন্য, এটা সবাই এবার ভাবতে শুরু করবে। অ্যান্ড ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের জন্য এটা ভীষণভাবে একটা দরকারি ম্যাচ হয়ে গেল। আমার তো অ্যাটলিস্ট বহুদিন মনে থাকবে যতদিন না এই লেভেলের ম্যাচ ইন্ডিয়ান কোনো ক্লাবের থেকে আমি আবারও দেখতে পাচ্ছি। অনেকদিন পরে একটা ভালো এএফসি ক্লাব কম্পিটিশনে ম্যাচ দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে মানে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ম্যাচ সম্বন্ধে যা কিছু বলার রয়েছে বলো। সুপার কাপ মোডে আবার কাল থেকে আমরা ঢুকে যাব। আগাম সকলকে ভাইফোঁটার শুভেচ্ছা। প্রত্যেকের কালী পুজো আশা করা যায় ভালো কেটেছে। অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা এবার এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।